অনেক বেশি ছিল, এখন অনেকটা কমে গেছে। সেই বিষয়টা আমরা নিশ্চয়ই পরিচালন কমিটির সাথে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা আলোচনা করব যে কীভাবে ওনাদেরকে সাহায্য করা যায়। ল্যাবও আছে এখানে, যেহেতু আমি বললাম ফিজিক্সের স্টুডেন্ট এখান থেকে গিয়ে এত ভালো রেজাল্ট করলো। ল্যাব আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সাইকোলজিরও। বিদ্যালয়ে এনএসএস, ইকো ক্লাবও আছে। শুধু তাই নয়, সমাজ সেবামূলক ফিলান্থ্রপিক ওয়ার্কও এই শিক্ষক শিক্ষিকারা এবং এই স্কুলের তরফ থেকে করা হয়। বিনামূল্যে ছাত্রছাত্রীদের পোশাক, শীতের বস্ত্র প্রদান, মেধাভিত্তিক পুরস্কার দেওয়া, বন্যার সময় পার্শ্ববর্তী এলাকায় আর্থিক সাহায্য করা, ফ্রি কোচিংয়ের ব্যবস্থা এই স্কুলের মাধ্যমে করা হয়। গরিব মেধাবী যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের আর্থিকভাবে সাহায্য করা হয়। অনেক সমস্যা আছে স্কুলে, কিন্তু আমরা চাই যে এই স্কুলের অন্যান্য যেসব গভর্নমেন্ট স্কুল আছে তার মতো করে এখানে আমরা সেই কাজগুলো যাতে করি, সেই ব্যবস্থা যারা এই কমিটির মধ্যে আছেন এখানকার তাদের সাথে নিশ্চয়ই আমরা কথা বলব। রাজ্য সরকার যেসব গুণগত শিক্ষার যে ব্যবস্থা, যেটা আমাদের রাজীব বাবু এখানে পড়ার চেষ্টা করেছেন, যে আমরা এখানে একটা এডুকেশন হাব তৈরি করার চেষ্টা করছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি এখন আসছে এখানে, নতুন নতুন প্রাইভেট ইউনিভার্সিটি আসছে এখানে, অলরেডি তারা শুরুও করে দিয়েছে। তো পাশাপাশি বিভিন্ন কলেজও আমরা এখানে করেছি। প্রায় 3 দশক ধরে এডুকেশন পলিসি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা চালু হয়েছে। খুবই প্রয়োজন সেটা। এক্সিট এবং এন্ট্রি দুটোর ব্যবস্থা রাখা হয়েছে। আগে বুঝতে পারতো না কিভাবে কোন দিকে গেলে পড়াশোনাটা করলে ভালো হবে, সেই বিষয়ে বিভিন্ন শিক্ষানবিশ তাদের সাথে কথাবার্তা বলে তারপরে এই ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হয়েছে। আজকে এনসিইআরটির পাঠ্যক্রম আমাদের রাজ্য সরকার সেটা চালু করেছে। অভিন্ন প্রশ্নপত্র, সেইভাবে আমরা প্রশ্নপত্র পরীক্ষা শুরু করেছি। প্রচুর ইংরেজি মাধ্যম স্কুল আমরা যেগুলো বাংলা মিডিয়াম ছিল তাকে রূপান্তরিত করেছি। সুপার 30 প্রকল্প চালু করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন তারও ব্যবস্থা করেছি। আপনারা সবাই জানেন যে বন্দে ত্রিপুরা টিভি চ্যানেল চালু আছে, বৃত্তিমূলক শিক্ষা চালু আছে, বিদ্যাজ্যোতি প্রকল্প চালু আছে এবং যারা নবম শ্রেণীর ছাত্রীরা আছেন তাদেরকে বাইসাইকেল, প্রায় 1 লক্ষর মতো বাইসাইকেল আমরা বিতরণ করেছি।